আজ প্রাণ গোবিন্দ আমার, আজ প্রাণ গোবিন্দ আমার গোষ্ঠে যাওয়ার জন্য মা যশোদা সাজিয়ে দিচ্ছে। দারে দাম সেদাম সুদাম বসুদাম ডেকে বললেন, মা সাজিয়ে দাও মা, আমরা কথা দিচ্ছি তোমার গোবিন্দকে আমরা তোমার কাছাকাছি রাখবো। আজ মা যশোদা নিজে হাতে গোপালকে সাজিয়ে দিলেন গোষ্ঠে যাওয়ার জন্য। শ্রীধাম ডেকে বললেন, চল রে ধেনু চল রে, গোচরণে চল রে, চল রে মোহন বনি, বিনোদ খেলা খেলবো মোরা ভাই কানাইয়ের শনি। চল রে ধেনু চল রে, গোচরণে চল রে, বিনোদ খেলা খেলবো মোরা ভাই কানাইয়ের শনি। চল রে ধেনু চল রে, গোচরণে চল রে, চল রে ধেনু চল রে, গোচরণে চল রে, চল রে মোহন বনি, বিনোদ খেলা খেলবো মোরা ভাই কানাইয়ের শনি। চল রে ধেনু চল রে, গোচরণে চল রে, চল রে মোহন বনে, বিনোদ খেলা খেলবো মোরা ভাই কানাইয়ের শনি। আর নানা রঙের ফুল তুলিব, গাঁদব ফুলের মালা, ভাই কানাইকে পরিয়ে দেব বন ফুলের মালা। আর নানা রঙের ফুল তুলিব, গাঁদব ফুলের মালা, ভাই কানাইকে পরিয়ে দেব বন ফুলের মালা। চল রে ধেনু চল রে, গোচরণে চল রে, চল রে মোহন বনি, বিনোদ খেলা খেলবো মোরা ভাই কানাইয়ের শনি। চল রে ধেনু চল রে, গোচরণে চল রে, চল রে মোহন বনে, বিনোদ খেলা খেলবো মোরা ভাই কানাইয়ের শনি। আমাদের কথা ছিল 10টার মধ্যে গান শেষ করতে হবে, আমরা বেশি দূর এগিয়ে নিয়ে যাব না, কারণ আমার এই কথার উপরে আমার আপনাদের সকলেরই পরিচিত মুখ বাবু কনক সেন, উনিও আজ এখানে এসেছেন শুধুমাত্র ভালোবাসার টানে। কাজ এটা হচ্ছে কোনো কীর্তন তো শুধু নয়, এটা হচ্ছে মানুষের মাঝে এক মিলন মেলা। আমার পরম সৌভাগ্যের দিন, কারণ এখানে স্বয়ং রামচন্দ্র এসেছেন, যে এস.এম. সিরাজুল ইসলাম স্যার আমাকে মহানন্দ দাদা পর্যন্ত পৌঁছে দিয়েছিল, যার কারণে গুরু আশীর্বাদ তো অবশ্যই ছিল, যার কারণে এই দলের আজ এই পর্যন্ত আসা, এটা তো কম মিলন মেলা নয়। কারণ আমার এই যে প্রাক্তন যে দলটা ছিল, আপনারা সবাই এই বিষয়ে জানেন, এটা ছিল লুকানোর কিছু নাই। এই যে দল ছিল, এই দলটা আমার বুকের পাঁজড়ার কাঠির ভিতরে যেমন হাড় থাকে, বুকের পাঁজড়ার কাঠিতে ঘা লাগলে ব্যথা লাগে না, আবার কাঠির ভিতরে কিন্তু হাড় থাকে, হাড়ে ঘা লাগলে মানুষ বাঁচে না। তা বিষয়টা ঠিক তেমন ছিল। সম্ভবত আমি যখন ক্লাস 5-এর স্টুডেন্ট কেশবপুরে গিয়েছিলাম কাপ ট্রেনিং করতে, হোসনিয়ারা ম্যাডাম এবং রিনা রানী, ওনারা দুইজন ম্যাডাম আমাকে লিডার করেছিলেন, স্কাউট লিডার, কাপের লিডার, আমাদের স্কুল টিমের লিডার করেছিলেন। এখন লিডার যিনি, তার তো অনেক দায়িত্ব থাকে না। তাই সেদিন সচিব এসেছিল ঢাকা থেকে, সচিব। আমি একটু গান বাজনা করতাম, আমাদের গানের শিক্ষক, তবলার শিক্ষক বাবু অলোক বসু বাপি, উনিও আছেন, উনি জানতেন ছোটোবেলা থেকেই আমি সঙ্গীত জগতে, ওনাদেরই আশীর্বাদে। এই গান হবে লাল জুটি কাকাতুয়া ধরেছে যে বাইনায়, গানটা করবো আর পিছনে সবাই দাঁড়িয়ে তালি দিয়ে দেবে, কিন্তু কেমনভাবে দাঁড়াতে হবে, কেমনভাবে তালি দিতে হবে, বিষয়টা তো একটু শেখানোর আছে নাকি। তাই ওই দিন সবাইকে দাঁড় করাতেই পারলাম না, আমার যে ক্যাম্প ছিল ক্যাম্পের মধ্যে, কারণ একটাকে দাঁড় করায় আর একজন চলে যায়, কারণ সবাই শিশু, আমিও শিশু, কি করতে হবে আমি নিজেও জানি না। হোসনিয়ারা ম্যাডাম এলেন বিকালবেলায়, এসে বললেন সত্যকাম প্র্যাকটিস করাওনি, সবাই বলল না। ম্যাডাম একটা নেই একটা চড় মেরে দিলেন আমার গালে, ওই চড়টা ছিল আশীর্বাদ, ওটা কোনো অবস্থায় কষ্ট নয়, আমি তাকে ছোট করছি না।
সেই চল খেয়ে সেই দিন বুঝেছিলাম ক্যাপ্টেন্সির দায়িত্ব কি জিনিস, দায়িত্বটা কি জিনিস। যাও, তারা কিন্তু ছিল আমার এই পাদুলার কাঠি, আমার এই দলটাও ছিল আমার পাদুলার কাঠি। আমার সুমন দাদা, যাকে যুবরাজ বলতাম এই দলের রামনারায়ণ সম্প্রদায়ের, আজ মহান সৌভাগ্যের ফলে উনি এসেছেন, উনিও প্রোগ্রাম করলেন। জুড়িতে ছিল আমার কাজল কান্তি রয় দাদা, গৌরব ছিল সঙ্গে আমাদের সত্যজিৎ সরকার, সত্য আমাদের প্রাক্তন কিবোর্ডিস্ট দাদা, উনিও ছিলেন আমাদের দলের পরিচালক বাবু দীপচন্দ্র দাস, উনিও ছিলেন। ইনারা ছিলেন আমার পাদুলার কাঠি। একটা একটা কাঠিতে আঘাত লাগলে কিন্তু ব্যথা লাগে। আবার এই পাদুলার কাঠির ভিতরে ছিল হাড়, এই হাড়টা ছিল আমার মাস্টার মহানন্দ ভদ্র দাদা, কারণ উনি গান করতেন। আমি ওনাকে এখানে এনে মাস্টার মহানন্দ নামে পরিচিত করানোর জন্য বহু চেষ্টা করেছিলাম এবং হয়েছিলও সেটা। তো যাও, একটা শিশুকে তার পিতামাতা কত কষ্ট করে বড় করে, তাই না? কিন্তু একটা সময় পরে যে সেই শিশুকে আবার অন্যত্র দান করে দেয়, তাই এটা কি খারাপ? এটাই জগতের নিয়ম। আমিও চাই তাদের কল্যাণ হোক, আমাদের এই সুসম্পর্ক যেন বজায় থাকে। আপনারাই আশীর্বাদ করবেন। চল রে ধেনু চল রে, গোচরণে চল রে, চল রে মোহন বনে, বিনোদ খেলা খেলবো মোরা ভাই কানাইয়ের সনে। চল রে ধেনু চল রে, গোচরণে চল রে, চল রে মোহন বনে, বিনোদ খেলা খেলবো মোরা রাম কানাইয়ের সনে। আজ গোবিন্দ গোষ্ঠে যেয়ে, গোবিন্দ গোষ্ঠে যেয়ে বিনোদ খেলা করছে। যতবার খেলা করছে, যতবার খেলা করছে, যতবার খেলা করছে, ততবার ভক্তের কাছে ভগবান হেরে যাচ্ছে। তথাপিও শ্রীধাম সুবল ছকা ডেকে বললেন, ওরে কানাই, আজকের মতো আমরা তোকে হারাই, আজকের মতো আমরা তোকে হারাই। গোবিন্দের মনে পড়ে গেছে রায় বিনোদিনীর কথা, হারাই। সুবল ডেকে বললেন আমরা তোকে হারাই, আর গোবিন্দের মনে পড়ে গেল হারাই। রায় বিনোদিনীর কথা মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে গোবিন্দ শ্রীধাম সুবলকে ডেকে বললেন, ওরে সুবল সখা, আজ আমার রায় বিনোদিনীর কথা খুব মনে পড়ে যাচ্ছে, একবার আমার রাধা রানীর সঙ্গে মিলিয়ে দিতে পারিস রে সখা? সুবল বললেন, পারবো, তবে এই বেশে হবে না। কেন? বলে যোগী বেশে যেতে হবে, যাতে কেউ চিনতে না পারে। কারণ রাধারানী আছে কোথায়? রাধারানী আছেন কিন্তু আয়ান ঘোষের গৃহে। কারণ এই আয়ান ঘোষ ইতিপূর্বে ছিলেন সুতোপারিষি। উনি গোবিন্দের কাছে বর চেয়েছিলেন, যদি বর দান করতে হয় তোমার সহধর্মিনী মানে তোমার লক্ষ্মীকে দান করো। গোবিন্দ বললেন এ হয় না, বলে যদি দান করতে হয় একটা বরই দান করো। তাই গোবিন্দ বললেন, দিতে যখন চেয়েছে দিতে তো আমাকে হবে, তা দান আমি তোমাকে করব, তবে তুমি নপুংস হয়ে জন্মগ্রহণ করবে। ক্লিপ, যারা বাচ্চা হলে নাচাতে আসে, নপুংস হয়ে জন্মগ্রহণ করবে। তাই রাধারানীকে দান করলেন কোথায়? আয়ান ঘোষের কাছে। তথাপিও শ্রীধাম সুবল ডেকে বললেন যে মিলিয়ে দিতে পারি। আমরা একসঙ্গে কীর্তন শুরু করেছিলাম, একসঙ্গে শেষ করব, বেশি দূরে এগিয়ে নিয়ে যাব না। প্রসাদ পাবো একসঙ্গেই পাবো, অল্প একটু সময়ের ভিতরে। আয়ান ঘোষের গৃহে যাওয়ার জন্য বললেন যোগী বেশে যেতে হবে। বলে আমি যোগী বেশ ধারণ করব কিভাবে? বলে একবার তোর দেবাদিদেব মহাদেব তোর গুরুদেবকে স্মরণ কর। তাই আজ ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে যেয়ে দেবাদিদেব মহাদেব মা যোগমায়ার স্মরণ করলেন। যোগমায়া, মহামায়া নয়, যোগমায়া। যোগমায়ার কাজ হচ্ছে যুক্ত করা। যোগ মানে যুক্ত করা, বিয়োগ মানে বাদ দেওয়া। যোগমায়ার কাজ হচ্ছে যুক্ত করা। তাই গোবিন্দ আজ যোগমায়া এবং দেবাদিদেব মহাদেবকে স্মরণ করলেন। আজ ভগবান শ্রীকৃষ্ণ বাল্যলীলায়
উনি আজ দেবাদিদেব মহাদেবের পূজায় রত। ওনার গোষ্ঠে যেয়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই দেবাদিদেব মহাদেবের পূজায় রত। মায়েরা, মহাদেবের পূজা হবে, সবাই একটু উলুধ্বনি শঙ্করধ্বনি করব। ও নিত্যং মহেশং মহাযোগী মহাত্মম রজতো গিরিনিভং চারু চন্দ্রাবতং সং রত্নাকল্প জলাল্লঙ্ঘং প্রসূমিরিগোবরাবিত্যস্তম প্রসন্নম পদ্মাসনম সমন্ততেস্তম মমরগণ্যৈ ব্যগ্রকীর্তিং বাসনং বিশ্বদ্যং বিশ্ববীজং নিখিল ভয়োহরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম নমঃ সং শিবায় নমঃ নমঃ সং শিবায় নমঃ ওং নমঃ সং শিবায় নমঃ নমঃ শিবায়। ইহাগচ্ছ 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 ইহ তিষ্ঠ ইহ তিষ্ঠ ইহ সন্নিদেহি সন্নিরুদ্ধস্ব অত্র তিষ্ঠনং কুরু মম পূজানং মম কীর্তন গৃহাণ চ। নমঃ শিবায় সত্তায় কারণাত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তাঙ্গতি পরমেশ্বর। ওম নমস্তাভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে নমো পিনাকহস্তায় বজ্রহস্তায় বৈ নমো 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 ত্রিশূলাং হস্তদণ্ডপাশশিপাময়ে নমো য়স্ত্রয় লক্ষ্যনাথায় ভূতানাং পতয়ে নমো বানেশ্বরায় নরকন্যাবতারণায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূর কুন্দ ধবলেন্দ জটাধারায় দারিদ্র দুঃখ দহনায় নম শিবায় নমস্তেত্বং মহাদেবং লোকানং গুরুমেশ্বর ওং শাম পুণ্য কামনং কামপুরামরাঘ্যমম নম সং শিবায় নম। হে দেবাদিদেব মহাদেব, তুমি আজ আমার এই কণ্ঠাদেশে অধিষ্ঠান করো, যেন এই রামায়ণ কীর্তন যেন তোমার জগতে চির অমর হয়ে প্রচার হয়। তাই আজ প্রাণ গোবিন্দ আমার, আজ প্রাণ গোবিন্দ আমার যোগী বেশ ধারণ করছেন। দেবাদিদেব মহাদেব মা যোগমায়া সাজিয়ে দিচ্ছেন। শোভাটা কেমন ছিল বলি, চাকর চিকুরু কেশে জটা পাকাইল, আর চাকর চিকুরু কেশে জটা পাকাইল, চাকর চুকুর কেশে জটা পাকাইল, অলকা তিলকা মুছে ভস্মা খাইল, অলকা তিলকা মুছে ভস্মা খাইল, আর অলকা তিলকা মুছে ভস্মা খাইল, অলকা তিলকা মুছে ভস্মা খাইল, আর বনমালা খুলে গলে দিল হাড়ের মালা রে, বনমালা খুলে গলে দিল হাড়ের মালা রে, আর বনমালা খুলে গলে দিল হাড়ের মালা, বনমালা খুলে গলে দিল হাড়ের মালা রে, বনমালা খুলে গলে দিল হাড়ের মালা, বনমালা খুলে গলে দিল হাড়ের মালা রে, কুন্দল খুলিয়া দিল ধুতির আর ঝোল, আর কুন্দল খুলিয়া দিল ধুতির আর ঝোল, সহজে হইল যোগী আখি ঢুল ঢুল, আর কুন্দল খুলিয়া দিল ধুতির আর ঝোল, সহজে হইল যোগী আখি ঢুল ঢুল, কুন্দল খুলিয়া দিল ধুতির আর ঝোল, সহজে হইল যোগী আখি ঢুল ঢুল। আজ প্রাণ গোবিন্দ
দেখো কি বা শোভা লাগে রে, বা শোভা লাগে, বলি কি বা শোভা লাগে রে, কি বা শোভা লাগে রে, ওরে প্রাণ গোবিন্দ সাজে আজি কি বা শোভা লাগে রে, প্রাণ গোবিন্দর সাথে আজি কি বা শোভা লাগে, আর কি বা শোভা লাগে রে, কি বা শোভা লাগে রে, ওহে প্রাণ গোবিন্দ সাজে আজি কি বা শোভা লাগে রে, প্রাণ গোবিন্দর সাথে আজি কি বা শোভা লাগে, আর প্রাণ গোবিন্দ সাজে আজি কি বা শোভা লাগে রে। প্রাণ গোবিন্দর সাথে আজি কি বা শোভা লাগে, তোমরা জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, বলি জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, আর জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও, জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও, আর রাধা কৃষ্ণের প্রেমানন্দে জয় দাও জয় দাও, রাধা কৃষ্ণের প্রেমানন্দে জয় দাও জয় বলি দাও, জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও, জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও। আজ প্রাণ গোবিন্দ যোগী বেশ ধারণ করে মা যশোদার কথা মনে পড়ল, বললেন ওরে সখা আমি তো আয়ানের গৃহে যাব, চুরি করে যাচ্ছে, যোগী বেশ ধারণ করে। ওমা আর অল্প একটু সময় কীর্তন চালাবো, এর মধ্যে কথা বললে হবে না, মাত্র 2-5 মিনিট। তা যোগী বেশ ধারণ করে উনি বললেন আয়ানের গৃহে যাব। একবার মা যশোদার কাছে যেয়ে দেখি মা আমাকে চিনতে পারে কি না। আজ গোবিন্দ মা যশোদার কাছে এসে বললেন ও মা ভবতী ভিক্ষান দেহি মা, মা ও মা ভবতী ভিক্ষান দেহি মা, তুমি ভিক্ষা দাও। মা যশোদা বললেন বাবা তুই এইটুক বয়সে যোগী হয়েছিস বাবা, তোর কি কোনো পিতামাতা নেই? কারণ যশোদা কিন্তু চিনতে পারলেন না গোপালকে। বলে মা মা ডেকে বললেন ও বাবা তোর কি কোনো পিতামাতা নেই? তুই দুটো খাওয়ার জন্য সেবার জন্য তুই যোগী হয়ে পথে পথে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছিস। মা যশোদা বললেন বাবা, বলি তোর কি পিতা মাতা নাই রে? তোর কি পিতা মাতা নাই রে? আর তোর কি পিতা মাতা নাই রে? তোর কি পিতা মাতা নাই রে? গোবিন্দকে জিজ্ঞাসা করলেন বাবা তোর কি পিতা মাতা নাই? ওরে ওরে নবীন যোগীবর কোথা তব ঘর, কেবা তোর পিতা মাতা? ও হে নবীন যোগীবর কোথা তব ঘর, কোথা তোর মাতা পিতা? বলি ওহে নবীন যোগীবর কোথা তব ঘর, কেবা তোর পিতা মাতা? ও হে নবীন যোগীবর কোথা তব ঘর, কেবা তোর মাতা পিতা? বলি তোর কি পিতা মাতা নাই রে? তোর কি পিতা মাতা নাই রে? তোর কি পিতা মাতা নাই রে বাবা? ঘুম আসছে? ঘুম আসছে মনে হয়। বলে তোর পিতা মাতা নাই? গোবিন্দ উত্তর দিচ্ছেন ও মা আমার মা আছে মা যমুনার পাড়ে, বলি আছে কংসের কারাগারে। আমার মা আছে যমুনার পাড়ে, আছে কংসের কারাগারে। আমাদের টেলিভিশনের একজন সুনামধন্য শিল্পী, আমার নিজের ভাগ্নি এবং বাংলাদেশের জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন শিল্পী, উনি আজ এখানে উপস্থিত হয়েছেন। আমাদের লীলার শেষে 2 মিনিট আমরা তার একটা গান শুনব, কেউ উঠে যাব না কিন্তু। লীলার শেষে 2 মিনিট তার একটা গান শ্রবণ করে তারপরে প্রসাদের দিকে যাব। গোবিন্দ বললেন আমার মা আছে যমুনার ঘাটে, যমুনার তীরে আছে কংসের কারাগারে। তাই আজ
চিন্তা করলেন মা কারাগারে আছে, তাহলে এক প্রকার এতিম, তাই বালককে নিয়ে আজ মা যশোদা বাৎসল্য প্রেমে নবনী সেবা করাচ্ছেন। সেবা করাতে করাতে যশোদা ডেকে বললেন, বাবা আজ তোর মতো আমার একজন পুত্র আছে, আমার গোপাল, গোষ্ঠে গেছে, ফিরে আসুক, তোদের আমি বন্ধুত্ব করে দেব। ভগবান দেখলেন মায়ের কাছে ধরা পড়ে যাব, তাই বললেন, ও মা আমারও তোমার মতো একজন মা আছে, মা আমারও তোমার মতো একজন মা আছে। কিন্তু কি হয়েছিল জানো মা, একদিন এক নবীন যোগী আমাদের দ্বারে এসেছিল, ওই যোগীর প্রসাদ পেয়ে আমি নিজেও যোগী হয়ে গেছি। তা যশোদা চিন্তা করলেন, এই যোগীর প্রসাদ পেয়ে যদি আমার গোপাল আবার যোগী হয়ে যায়, তাহলে আমার কোলের গোপাল ধন তাই আমার কাছে আর থাকবেন না রে, আমার ভক্ত আমার কোলের গোপাল ধন আমার কাছে আর থাকবে না। তাই উনি কি করলেন, মা যশোদা ভয়ে পিছিয়ে চলে গেলেন, দিদি রোহিণীকে ডেকে বললেন, ও দিদি, ও দিদি, এই যোগীর সমস্ত প্রসাদ তুমি যমুনার জলে ভাসিয়ে এসো। আপনারা কি আমার কথা পরিষ্কার বুঝতে পারছেন? বুঝতে না পারলে কিন্তু বলবেন, কারণ বাইরে কেমন শোনা যাচ্ছে আমি বলে জানি না। বলে গোবিন্দ বললেন, আমার মা আছে যমুনার পাড়ে, আছে কংসের কারাগারে, মা যশোদাবার প্রসাদ ননী সেবা করাচ্ছেন। বললেন আমার গোপাল আসুক, একটু পরিচয় করিয়ে দেব, বন্ধুত্ব করে দেব। গোবিন্দ ভয় দেখালেন, আমিও যেমন যোগী হয়ে গেছি, হয়তো গোপালও যোগী হয়ে যেতে পারে। যশোদা তৎক্ষণাৎ দিদির রোহিণীকে ডেকে বললেন, ও দিদি, এই সমস্ত প্রসাদ যমুনার তীরে ভাসিয়ে দিয়েছে, যমুনা নদীতে ভাসিয়ে দিয়েছে। দিদি রোহিণী যথা আজ্ঞা পালন করলেন, সমস্ত প্রসাদ যমুনা নদীতে ভাসিয়ে দিলেন। এই যমুনা নদীতে প্রসাদ ভাসিয়ে দেওয়ার পরে আজ আমার যমুনাও নৃত্য করছেন। যমুনা যমুনা কর পেতে নিল, যমুনা যমুনা কর পেতে নিল, যমুনা 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 যমুনাও আজ যোগী বেশ ধারণ করে, কারণ প্রসাদ পেয়েছে, গোবিন্দ প্রসাদ পেয়ে যমুনাও যোগী হয়ে গেছে। যমুনা নিজেই নৃত্য করছেন। দিদি রোহিণী এসে মা যশোদাকে বললেন, ও দিদি, যমুনা যোগীর প্রসাদ পেয়ে সে যমুনাও আজ নিজেই যোগী হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মা যশোদা যোগীকে বললেন, ও যোগী বাবা, আজকের মতো যা বাবা, আমার গোপাল আসার সময় হয়ে গেছে। দেখুন ভগবানের প্রেমে কতটাই আপ্লুত, যে নিজে ভগবানকে দেখতে পেলেন, সম্মুখে দাঁড়িয়ে আছেন, কিন্তু চিনতে পারলেন না। তাই আজ গোবিন্দ কি করলেন, এত বলি যোগীবর গমন করিল, এত বলি যোগীবর গমন করিল, এত বলি যোগী বর গমন করিল, আর জটিলা মন্দিরে আসি উপনীত হলো, জটিলা মন্দিরে আসি উপনীত হলো, আর এত বলি যোগীবর গমন করিল, এত বলি যোগী বর গমন করিল, আজ জটিলা মন্দিরে আসি উপনীত হলো, আজ জটিলা মন্দিরে আসি উপনীত হলো। জটিলা মন্দিরে এসে গোবিন্দ ডেকে বললেন, মা ভবতী ভিক্ষান দেহি, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। ওই দ্বারের ভিতরেই আছে কিন্তু রাধারানী। রাধারানী কাঁদছে, কারণ রাধারানীর কিন্তু আজ প্রাণ গোবিন্দের জন্য মনটা ছিঁড়ে চলে যাচ্ছে। দেখবেন আমাদের জন্য যদি কারোর কষ্ট হয়, হৃদয়ে কিন্তু অনুভব হয়, সেই মানুষটার কথা কিন্তু আমাদের মনে পড়ে যায়। রাধারানী কাঁদছে না যে প্রাণ গোবিন্দর জন্য। ঠিক এই বিরহের পরে
আজ এই বিরহের পরে রাধারমণ বিশ্বাস গেয়েছিলেন, আজ রাধারমণ বিশ্বাস উনি কিন্তু আমাদের এই যে গানগুলো কিন্তু আমাদের শাস্ত্র থেকে নেওয়া, ডিজে দিয়ে গানগুলো আমরা খারাপ করে ফেলেছি, কিন্তু আসলে গানগুলো খারাপ নয়, ফল করতালে শ্রবণ করলে অনেক মধুর লাগে। ভ্রমর কয় গিয়া ওরে শ্রীকৃষ্ণ বি ছেদের নহলে ওরে অঙ্গ যাই জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া। ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ ছেদের ওমা, আমাদের এই গৌরব কিন্তু শুধু আমাদের গৌরব নয়, ইনি বাংলাদেশের গৌরব, যার একটা কণ্ঠের সঙ্গীত শ্রবণ করবার জন্য আমাদের মতো ২-১০ ভক্ত চেয়ে বসে থাকে চাতক পাখির মতো। তাই তার গান শ্রবণ করব করতালি দিয়ে। ভ্রমর শ্রীকৃষ্ণ রে বুঝাইয়া আর কয় 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া। মই রাধা মই রাজাই মুরে ওরে কৃষ্ণ আরা ওইয়া রে ভ্রমর কয় গিয়া। ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ ছেদের নহলে অঙ্গ যাই জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া। ভ্রমর রে কে যদি জানতাম ওরে ভ্রমর তুমি যাইবারে ছাড়িয়া। আর আগে যদি জানতাম রে ভ্রমর যাইবারে ছাড়িয়া। ওরে মাথার কেশ দুই ভাগ করিত রাখিতাম বান্ধিয়া রে ভ্রমর কয় গিয়া।
মনে বলে শোনো রে কালিয়া আর ভাই বে রাধার মন বলে শোনো রে কালিয়া নিভাছিল মনে রাগু করে কে দিল জালহিয়া রে কইয়া ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ ছেদের ননে অঙ্গ যাই জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া ভ্রমর কয় গিয়া ভ্রমর কয় গিয়া ভ্রমর কয় গিয়া আজ যোগী বেশে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়ালেন দ্বারে, মা ভিক্ষা দাও। জটিলা কুটিলাকে পাঠালেন ভিক্ষা দিতে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি কোনো পতিহীনা নারীর হস্ত থেকে ভিক্ষা নেই না। যার স্বামী নেই, অর্থাৎ যিনি জগৎপতির ভজনা করেন না, তার হস্ত থেকে আমি ভিক্ষা গ্রহণ করি না। যে ব্যক্তি জগৎপতির ভজনা করেন, অর্থাৎ নারায়ণের ভজন যিনি করেন না, তুমি এখানে বসো, আমার শেষের দিকে তোমার গান শুনতে চাই। ভগবান ডেকে বললেন কুটিলাকে, যিনি জগৎপতির ভজনা করেন না, তার হস্ত থেকে আমি ভিক্ষা গ্রহণ করি না। এই কুটিলা এসে জানালেন জটিলাকে, বললেন তার থেকে যদি অতিথি ফিরে যায় তাহলে অমঙ্গল হবে। বলে একবার রাধা রানীকে স্মরণ করো, রাধা রানীকে স্মরণ রাধা রানীকে স্মরণ করো, রাধা রানীকে স্মরণ করো যদি ভিক্ষা দেওয়ার লাগি রাধা রানীকে স্মরণ করো, ভিক্ষা দেওয়ার লাগি রাধা রানীকে স্মরণ করো একবার রাধা রানীকে স্মরণ করো যদি ভিক্ষা দেওয়ার জন্য। যেই মাত্র রাধা রানীর কাছে যেয়ে কুটিলা বললেন, রাধা তারে যোগী দাঁড়িয়ে আছে, যাও তুমি ভিক্ষা দিয়েছো। রাধা রানী ভাই চমকে উঠলেন, বললেন দিদি বলো না বলো না বলো না যে যোগীতে সীতা হরে না জানি যোগী কিবা করে, যে যোগীকে সীতা হরে না জানি যোগী কিবা যে যোগীতে সীতা হরে না জানি যোগী কিবা করে, যে যোগীকে সীতা হরে না জানি যোগী কিবা তাই মনে বড় ভয় হয় তাই মনে বড় ভয় হয় রামলীলার সঙ্গে কৃষ্ণলীলার সংযোগ আছে কিনা এখানেও প্রমাণ। যে যোগীতে সীতা হরে না জানি যোগী কিবা করে, সেটাকে নিয়ে রাবণ বলেন মনে বড় ভয় হয়। তথাপিও ভিক্ষা দিতে গেলেন, বলে নাও নাও যোগী বড় ধরো ভিক্ষা ধর, তাড়াতাড়ি নাও, আমার এই অধিকে দাঁড়াবার সময় নাই, আমার অধিক দাঁড়াবার সময় নাই। যেই মাত্র ভিক্ষা দিতে গেছে, সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখে আমার প্রাণ গোবিন্দ সম্মুখে দাঁড়িয়ে আছে। আজ রাধারানী গোবিন্দের বদন পানে চেয়ে
বললেন রে সখা ও বধূ, তুমি আজ আমাকে দর্শন করবার জন্য গায়ে ছাই বর্ষণেতে তুমি যোগী বেশ ধারণ করেছ, তুমি আজ যোগী হয়ে গেছ আমাকে দর্শন করবার জন্য। ও বধূ, এই ঋণ আমি তোমার কাছে কিভাবে শোধ করবো বধূ? সঙ্গে সঙ্গে সখীগঞ্জে ডেকে বললেন, সখী আমার প্রাণ গোবিন্দকে একবার সাজিয়ে দে। প্রাণ গোবিন্দকে সখীরা সাজিয়ে দিলে, এই সাজিয়ে দেওয়ার পরে সখীরা রাধারানীর কাছে অনুরোধ করে বললেন, ও দিদি একবার দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, যুগল রূপ দর্শন করি ভাই, দাঁড়া রে দাঁড়া রে, যুগল রূপ দর্শন ওরাই একবার দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, ওই আমার যুগল রূপ দর্শন করি ভাই, দাঁড়া রে দাঁড়া রে, যুগল রূপ দর্শন করি, দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, যুগল রূপ দর্শন করি ভাই, দাঁড়া রে দাঁড়া রে, যুগল রূপ দর্শন করি, দাঁড়া রে দাঁড়া রে, ওই মৎস্যর জীবন সার্থক হবে একবার, দাঁড়া রে দাঁড়া রে, ঈশ্বরে জীবন সার্থক হবে একবার, দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, আমরা সবাই মিলে দাঁড়িয়ে যাব, সবাই মিলে একটু যদি যাবি মধুর বৃন্দাবন, সবাই করতালি দিয়ে মাটি কেটে যাবে। ছাড়ার বড়বাবু ছুটে আসবে, দেখি কি হচ্ছে ওখানে। দেখি বাহু তুলে ও রাধা 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 বলো, যদি যাবি রাধা 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 যদি
লক্ষ্মীর রূপা সীতা দেবী কি গৃহস্থের মঙ্গল উদ্দেশ্যে একবার হরি হরি বল। সবাই 2টা মিনিট একটু বসবে, 2টা মিনিট। আমার ভাগ্নি একটা গান করবে, গানের পরে আমরা প্রসাদে চলে যাব। আজ নিজের মুখে হয়তো সবাইকে বা কাউকেই বলতে পারিনি, তার বিনা কানাই কানাই পূর্ণ হয়েছে ভক্তের আগমনে। সবাইকে হয়তো আমিও চিনি না, তথাপিও সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজ আপনারা এসেছি দল আস্তে আস্তে রামায়ণের পাশাপাশি কথা বলে কীর্তনের দল নামেও যেন পরিচিত হতে পারে। হৃদয় গৌর সীতানাথ